আচ্ছা ম্যাম, একটা জিনিস বলুন। প্রথমত একটা ধারণা রয়েছে যে যারা মোটা তাদের পিসিওএস হতে পারে। আচ্ছা ওকে, যারা আন্ডারওয়েট তাদেরও কি হতে পারে? ব্যাপারটা কি বলুন তো? হ্যাঁ, পিসিওএস কিন্তু এমন না যে শুধু যারা ওভারওয়েট তাদেরই হচ্ছে। দু রকমের পিসিও হয়। একটা তো যেটা আমরা বলি ওবিস পিসিও, আর একজন লিন পিসিও, মানে ওনাদের বডি ওয়েট রেঞ্জে আছে বা একটু কম আছে, ওনাদেরও কিন্তু অনেক সময় হরমোনাল ইমব্যালেন্স থাকে, আর ওনাদেরও পিসিওএস হতে পারে। তো পিসিওএস এমন না যে এক্সক্লুসিভলি শুধু মানে যারা ওবিস আছেন, মোটা আছেন, শুধু তাদের হচ্ছে তা। আচ্ছা শর্মিষ্ঠা, এটা যেটা বললাম যে দু ধরনের পিসিও হয়, ক্লিন পিসিও এন্ড ওবিস পিসিও। তাহলে যাদের ওয়েটের সমস্যা নেই, ওনারা নরমাল ওয়েট বডি ওয়েট রেঞ্জেই আছে, ওনাদেরকে তুমি কিভাবে সাজেস্ট করো? ওনাদের কিরকম ডায়েট ফলো করা উচিত? প্রথমত ম্যাম দেখুন, যারা ওবিস কাইন্ড অফ পেশেন্ট থাকে তাদের না পিসিওএসটা ট্রিট করাটা খুব ইজি হয়। কিন্তু অনেকেই ভয় পায় যে আমি তো খুব মোটা, কি করে ট্রিট হবে বা আমার কি করে বাচ্চা হবে। স্পেশালি যারা মানে মানে আফটার ম্যারেজ যাদের ধরা পড়ে যে আমার পিসিওএস আছে, ওকে, এবার বেবি প্ল্যানিং করবো কি করে, তো তারা অনেক সময় ভয় পায়। কিন্তু সেক্ষেত্রে থেকে দেখা যায় ইট ইজ ইজি টু ডিল দিস কাইন্ড অফ পেশেন্ট, যাদের কি আমি ওবেসিটিটাকে কন্ট্রোল করছি পিসিওএস, বেসিক্যালি পিসিওএস ডায়েট দিয়ে, যারা ইজিলি বেবি কনসিভ করতে পারছে পরবর্তীকালে। কিন্তু যারা হচ্ছে আইডিয়াল বডি ওয়েট থেকেও কম, সাপোজ 57 কারোর আইডিয়াল বডি ওয়েট হয়তো 56 55 এ দাঁড়িয়েছে, কিন্তু তাদের লিন পিসিওএস আছে, তো সেক্ষেত্রে কমপ্লিটলি স্ট্রিক্টলি পিসিওএস ডায়েট ফলো করতে হয় উইথ লাইফস্টাইল মডিফিকেশন। পার্টিকুলারলি কিছু এক্সারসাইজের হ্যাবিটস, তাদের হয়তো লাইফস্টাইলে দেখা যায় যে তারা অনেকটা বেশি অ্যালকোহল কিছু কনজিউম করছে, তারা হয়তো বাদ বাকি জিনিস হয়তো খুব স্ট্রিক্ট মেনটেন করে খাচ্ছে, ডায়েট করছে, তারা যোগা করছে, কিন্তু দেখা যাচ্ছে যে স্মোকিং হ্যাবিটস রয়েছে, কিছু অ্যালকোহল হ্যাবিটস রয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এগুলো কিন্তু কমন ফ্যাক্টর, স্পেশালি লিন পিসিওএস এর ক্ষেত্রে। আমি যদি দুটো ভাগে ভাগ করি তো এটা দেখা যায়। তো কিছু হ্যাবিটস যদি আমরা চেঞ্জ করি, লাইফস্টাইল চেঞ্জ করি, তাদের ক্ষেত্রেও কিন্তু পিসিওএস কন্ট্রোল করা খুব ইজি ব্যাপার। তো এটা মেইনলি আমি এটাই সাজেস্ট করবো যে দুটো দু ধরনের, যেটা আপনি বললেন ম্যাম যে দুটো দু ধরনের, দুটোকে দুরকম ভাবেই আমাকে ডিল করতে হবে। আমি একটা ছোট করে একটু ইনক্লুড করি, যখন আড্ডা দিতে বসেইছি এবং আপনাকে সাথে পেয়েছি, সেটা হচ্ছে যদিও ম্যামের সামনে বেশি বলাটা খুব একটা যায় না, তাও ডায়েট নিয়ে বলছি। সেটা হচ্ছে কিছু কিছু সময় আপনি দেখে থাকবেন যে পেশেন্টরা বলছে যে লো কার্ব ডায়েট খাবো, হাই সোর্স অফ হাই প্রোটিন ডায়েট খাবো, তাহলে আমার পিসিওএস মেইনটেইন হয়ে যাবে। এখানটাতে আমার কিছু বলার আছে না। আই থিঙ্ক আপনিও হয়তো ফেস করেছেন যে পেশেন্ট বলতে চাইছে বা ফলো করতে চাইছে নিজে নিজে। তো এখানটাতে বলার বিষয় হচ্ছে একদম লো কার্ব ডায়েট খাওয়া, সেটা কিন্তু একদমই স্বাস্থ্য উপযুক্ত নয়। এবং হাই সোর্স অফ প্রোটিন খাবো পিসিওএস এ, এটাও কিন্তু নয়। ব্যালেন্স করতে হবে, কারণ আমি কি লাইফস্টাইলে রয়েছে, আমার সেডেন্টারি না মডারেট কোন লাইফস্টাইল রয়েছে, তো প্রোটিনটাও আমার সেরকম ব্যালেন্স হবে। কার্বোহাইড্রেট যেমন আমরা যেটা একটা পার্সেন্টেজ নর্মালি নিই, সেক্ষেত্রে হয়তো একটু কমলো পার্সেন্টেজটা, কিন্তু জিরো কার্ব, লো কার্ব, জিরো ওয়াই, এই ব্যাপারটা কিন্তু যায় না। তো সেই ক্ষেত্রে থেকে মানে আমার প্রত্যেকটা নিউট্রিয়েন্টস ইজ ইম্পর্টেন্ট। সো এই কথাগুলো যে পার্টিকুলার কিছু সোশ্যাল হ্যান্ডেলসে ঘুরে বেড়ায় যে হাই প্রোটিন ডায়েট খাওয়া, লো কার্ব ডায়েট খাওয়া ফর পিসিওএস ট্রিটিং, এটা কিন্তু আমি খুব একটা মেনে নিতে পারি।